মন্দির হবে ভাঙার জন্য, মন্দির হবে ভাঙার জন্য, মূর্তি হবে ভাঙার জন্য। বাংলাদেশ মুসলমান রাষ্ট্রের মধ্যে কোনো মূর্তি থাকতে পারবে না, বাংলাদেশের মধ্যে কোনো ইসলাম থাকতে পারবে না। দিল্লির দালালি করলে দিল্লি চলে যাও, বাংলায় থাকতে হলে বাংলার মতো থাকতে হবে। তাহলে মন্দির হবে ভাঙার জন্য, মূর্তি হবে ভাঙার জন্য, বাংলাদেশের মতন জায়গায় কোনো রকম কোনো মন্দির মসজিদ না থুরি মন্দির ইসকন থাকবে না। আর আমরা এইখানে সেকুলারিটি দেখাই। চলো আজকে এই জেহাদি মোল্লা মালগুলোকে নিয়ে একটু খেলা হয়ে যাক। তার আগে ভাই আমার একটা রিকোয়েস্ট, সেটা হলো তোমরা আমার এই ভিডিওতে 1000 লাইক আর 500 কমেন্ট করে তোমরা জানাও যে তোমরা আমার পাশে আছো, তাহলে তো খেলাটা জমবে ভাই। তোমরা যদি লাইক কমেন্ট করে আমার পাশে থাকো তাহলে ভাববো যে ভাই তোমরা আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসো, আর তোমরা লাইক কমেন্ট করলে মনে হবে যে তোমরা আমার সাপোর্ট করো বা আমার পাশে আছো। তো একটা কথা তোমরা ভাবো যে এই জেহাদি মোল্লা মালগুলো বলে মন্দির হবে ভাঙার জন্য, মসজিদ হবে না তুই আবার ভুল করে ফেলছি ভাই, মন্দির হবে ভাঙার জন্য, ঠাকুর হবে ভাঙার জন্য, আর তোমার বাংলাদেশের মতন জায়গায় কোনো রকম কোনো হিন্দু থাকতে পারবে না। আমি দেখাবো আজকে, আমি এমন এমন ভিডিও দেখাবো তোমাদের পিছন চলে যাবে। আর এমন এমন মহিলা আমাদের রাজ্যে থাকে, সেসব মহিলারা শুধুমাত্র ইন্ডিয়া বলে এখন অবধি এই রাজ্যের মতন জায়গায় বেঁচে আছে, বা ইন্ডিয়া বলে শুধুমাত্র সেসব মহিলারা বেঁচে আছে। যদি এইসব মহিলা বাংলাদেশে গিয়ে কোনোদিন মুসলিমদের এগেনস্টে যদি এরকম টাইপের ভিডিও বানাতো, তাহলে বিশ্বাস করো ওই মহিলাকে ধান খেতে নেয় পাট খেতেই পাওয়া যেত। মানে কী অবস্থায় পাওয়া যেত নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমি আর এই বিষয়টা ভাঙিয়ে বলবো না। এবার আমি তোমাদেরকে দেখাই, এই ভিডিওটা তোমাদের একটু দেখাই, এই মালটা কি বলছে। এই মোল্লা মালের কথাটা তোমরা আরেকবার শোনো, তারপর আমি নেক্সট ভিডিওতে যাবো। মন্দির হবে ভাঙার জন্য, মন্দির হবে ভাঙার জন্য, মূর্তি হবে ভাঙার জন্য। বাংলাদেশ মুসলমান রাষ্ট্রের মধ্যে কোনো মূর্তি থাকতে পারবে না, বাংলাদেশের মধ্যে কোনো ইসলাম থাকতে পারবে না। দিল্লির দালালি করলে দিল্লি চলে যাও, বাংলায় থাকতে হলে বাংলার মতো থাকতে হবে। একবার ভেবে দেখেছো, শুধুমাত্র বাংলাদেশে হিন্দুরা একটু সংখ্যা লঘু, মানে সংখ্যায় কম বলে ওইখানে তাদের প্রতি কীরকমভাবে নৃশংস অত্যাচার করা হয়। তাদের মন্দির করতে দেবে না, ঠাকুর বানাতে দেবে না, ঠাকুর ভেঙে ফেলবে, মন্দির ভেঙে ফেলবে। তারপরে বলছে বাংলায় কোনোরকম কোনো, এটা ইসলামিক কান্ট্রি, বাংলায় কোনোরকম কোনো হিন্দুদের কোনোরকম কোনো কিছু চলবে না। তুমি যদি হিন্দু হও তাহলে তুমি দিল্লির দালাল, ভারতের দালাল, তাহলে তুমি চলে যাও ওখান থেকে। মানে ওদের বক্তব্য, ওরা বাংলাদেশে যখন ওরা একটু বেশি, মুসলিমরা ওখানে সংখ্যায় বেশি, তাই জন্য ওরা বলতে এসেছে যে এইখানে থাকতে গেলে ওখানে কোনো পূজা আজি দেওয়া যাবে না, হিন্দু ধর্মীয় কোনোরকম কোনো উৎসব পালন করা যাবে না আমাদের এই বাংলাদেশে। তোমরা কি ভাবছো শুধু এই মোল্লাই না? এই মোল্লা না, বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ মুসলিম সম্প্রদায়ের মোল্লা জেহাদি মালগুলো কিন্তু সবসময় হিন্দু ধর্মকে টার্গেট করে কথা বলে, হিন্দু ধর্মকে কীভাবে তারা অ্যাটাক করবে সবসময় তারা এটাই ভাবে। এরা বেশি বাংলাদেশকে কম ভাবে, ইন্ডিয়াকে নিয়ে সবসময় ভাবে। চলো এবার নেক্সট ভিডিও দেখাই। এরা নাকি আবার সাম্প্রদায়িক, এই মাঝে মাঝে কেউ বলে না আমরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তাহার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই কবিতাটা যখন লেখা হয়েছিল তখন কবি হয়তো ভেবেছিল যে এক বৃন্তে দুটি কুসুম হয়তো সেই সময় ছিল, বাট এখন যেরকম সিচুয়েশন হয়েছে বাংলাদেশ দেখে সেই প্রমাণ কিন্তু বারবার আমাদের চোখ খুলে দেয়। বাংলাদেশের মতন জায়গায় কীভাবে প্রত্যেকটা হিন্দুকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, কীভাবে প্রত্যেকটা হিন্দুকে নৃশংসভাবে মারা হচ্ছে। তোমরা নিশ্চয়ই দেখছো, নিশ্চয়ই তোমরা তো আবার অন্ধভক্ত না, তোমরা তো সেকুলার সেজে বসে নিত ভাই। সেকুলার সাজা মানেই মনে করো তুমি একজন মুসলিম হয়ে গেছো, মানে সেকুলার বর্তমান সময় সেকুলার হয়ে যাও মানে একজন মুসলিম সাপোর্টার হয়ে যাও। কেন বলছি দেখো, মুসলিম যে সাপোর্ট করো তাতে কোনো আমার সমস্যা নেই, কিন্তু ওই সেকুলার হয়ে যে সেকুলার যতগুলো দেখেছি সবগুলো হিন্দু ধর্মকেই লাথি মারে। কেন ভাই, কী কারণে? চলো নেক্সট ভিডিওতে যাবো, নেক্সট ভিডিও দেখাবো এদের মনোবাসনা কতটা ছোট, কতটা নিচ, কতটা নোংরা। আমি আজকে পরের ভিডিও দেখালেই বুঝতে পারবে। দেখো ভিডিওটা দেখো, এটা দেখলে বুঝতে পারবে। দেখো, নারীর জন্ম হয় হচ্ছে কলঙ্ক, কুলক্ষণ, অমঙ্গল। নারীর কোনো আত্মা নেই, না আত্মা নেই। নারীর জন্ম হয়েছে সেবার জন্য। স্বামী স্ত্রীকে বিক্রি করতে পারে, স্ত্রী হচ্ছে বাড়ির সম্পদ, জিনিসের মতো, যা ইচ্ছা তাই করতে পারে, জিনিসের মতন। নারী তার স্বামী থেকে অন্য কোথাও যেতে পারবে না, নির্যাতন চালালেও। তাহলে বুঝতে পারছো এরা কত বড় নিচু ছোট, শুধুমাত্র কিছু পৈশাচিক আনন্দ করার জন্য এরা বলছে নারীর জন্ম হয় কলঙ্ক। আমার একটা প্রশ্ন আছে, এই জেহাদি মোল্লা, এই জেহাদি কাটুয়া মোল্লা জন্ম হলো কোত্থেকে? এটা কি ডাইরেক্ট আল্লাহ একে প্রোডাক্ট করে নিচে পাঠিয়েছে, নাকি ডাইরেক্ট আল্লাহ উপর থেকে একে ছেড়ে দিয়েছে নিচে, যা তুই নিচে যা? আমার মনে হয় কি জানো তো, আমার মনে হয় এই মোল্লা যখন জন্মেছিল না, এই মোল্লাকে ওই জন্মানোর সময় দেওয়া দরকার ছিল। কে জানে এই মোল্লার মা তো আর বুঝতে পারেনি, এই মোল্লার মা বুঝতে পারেনি যে বড় হয়ে যে এ আমার বিরুদ্ধেই কথা বলবে। তার মানে আমার বক্তব্য এই মোল্লা বলছে, মোল্লা যদি মেয়েও থাকে সেই মেয়েকেও বলবে তুই একটা কলঙ্ক, তোকে আমি যা ইচ্ছা তাই করতে পারি, তোকে আমি চাইলে এখন আমি নিজে ইস্তেমাল করতে পারি, বা আমার বন্ধুকে দিয়ে ইস্তেমাল করতে পারি, বা তোকে আমি এখন বিক্রি করে টাকা নিয়ে আসতে পারি।
এই মোল্লা তো তাই বলছে, আমি বলছি না, এই মোল্লাই তো তাই বলছে যে মোল্লার যদি কোনো একটা মেয়ে থাকে সেই মেয়েকে ও চাইলে যখন তখন বিক্রি করে দিতে পারে, মানে যে কোনো কার কাছে, তোমার কাছে তুমি যদি কিনতে চাও তোমার কাছে বিক্রি করতে পারে, তোমার কাছে বিক্রি করবে, টাকা নেবে, মানে বলছে তো যা ইচ্ছে তাই করতে পারে। মোল্লার মেয়ে থাকলেও করতে পারে, মোল্লার বউ থাকলেও করতে পারে। তোমরা ভাবছো যে এইটা মনে হয় কোনো একটা স্টেজ, মানে কোনো একটা মানে ফাংশনের মঞ্চ। বন্ধু না, এটা কোনো ফাংশনের মঞ্চ না, এটা শুধুমাত্র ধর্মীয়। আমরা যেমন কীর্তন করি হরে কৃষ্ণ হরে রাম, যেমন আমাদের কীর্তনে কী সব আলোচনা হয়, আমাদের কীর্তনে আলোচনা হয় ভগবান শ্রীকৃষ্ণের কথা, ভগবান শ্রী ভগবতের কথা, ভগবান গীতার কথা আলোচনা হয়, তাই তো? ভগবানের কথা আমাদের সবসময় কীর্তনের মধ্যে আলোচনা হয়, সব কিছু কীর্তন জুড়েই থাকে শ্রীকৃষ্ণ নয় গীতা বা যেই ঠাকুরকে নিয়ে কীর্তন হচ্ছে সেই ঠাকুরের কথা আলোচনা হয়, তাই তো বন্ধু? না, এদের আবার এগুলা কীর্তন ভুলবে না তোমরা, আবার এটা কীর্তনে, এটা হলো জলসা। এই জলসায় আনন্দ হয়, নারী জন্ম হওয়া কলঙ্ক, তুমি কিভাবে করবে তোমার বউকে, তুমি তোমার বউকে উঁচু করে করবে না নিচু করে করবে, এইটা হলো এদের ধর্মীয় জলসা। মানে বুঝতে পারছো, এইটা হলো ধর্মীয় জলসা। তুমি দেখে বুঝতেই পারছো যে কি পরিমাণে এদের এই ধর্মীয় জলসায় বসে জেহাদি মোল্লা বলছে নারী জন্ম হওয়াই কলঙ্ক, যারে নারী জন্ম হয় কুলক্ষণ, নারীকে যা ইচ্ছে তাই করো, ইস্তেমাল করো, ওকে লাথি মারো, নির্যাতন করো, যা ইচ্ছে তাই করো, ও তোমাকে ছেড়ে যেতে পারবে না। তাহলে এটা কি সত্যি কোনো ধর্ম? না কি আমার বিশ্বাস এইটা কি, এই লোকটা কি আদৌ কোনো ধর্মের মধ্যে আছে? দেখি তো টুপি পরা দাড়িওয়ালা, এটা কোন ধর্মের লোক? আমার সন্দেহ। আমি মুসলিম সম্প্রদায়ের লোকের মুখে যে এইরকম কথা, এটাকে আমি কিন্তু শুনি নাই। আমাদের যেমন কি, আমাদের একদম ধর্মীয় প্রচারের জন্য একজন তো সাধু থাকে যে ধর্মের বাণী প্রচার করে, তাই তো? না, এই লোকটা কিন্তু ঠিক মুসলিম সম্প্রদায়ের লোক, তিনি হলো মানে মুসলিম ধর্মকে প্রচার করে, মানে ধর্মের বাণী প্রচার করে। এই যে তার ধর্মের বাণী, বুঝতে পারছো? এই যে তার ধর্মবাণী। এক মোল্লা আগে বললো যে বাংলাদেশের মতো জায়গা কোনো হিন্দু রাখবো না, আমরা বাংলাদেশের কোনো ইস্কন রাখবো না, বাংলাদেশে কোনো মূর্তি রাখবো না। এরা আদৌ কি কোনো ধর্ম পালন করে? এরা কি ধর্ম প্রচার করে? না, এরা শুধুমাত্র যেই দেশে থাকবে সেই দেশে ট্রেস সৃষ্টি করে, দাঙ্গা সৃষ্টি করে না বন্ধু? এই প্রশ্ন তো তোমার মুখে আসে না, তোমার মধ্যে কখনো এসেছিল যে এরা যেখানেই থাকবে সেখানেই ঝামেলা দাঙ্গা সৃষ্টি করবে, আর এরা দোষ দেবে কিছু হিন্দুদের? আমাদের মধ্যে আছে কিছু কাটুয়া হিন্দু। কেন বললাম আমি কথাটা, যে তারা হিন্দু হয়েও সবসময় হিন্দু বিরোধী কথা বলবে। তাদের এইসব ভিডিও তাদের কানে লাগবে না, তাদের চোখটাকে যদি খুলে এই ভিডিওটা তাদের চোখের মধ্যে গুজে দাও, তারপর তারা দেখতে পারবে না, না এই ভিডিও দেখিনি আমি, আবার টুক করে ওইটা বের করে সেগুলার চশমাটা পরে নেবে। আমি সেগুলার, এগুলো তো আমি দেখি না, এগুলো তো আমার চোখে পড়ে না। আমি দেখাবো আমাদের রাজ্যে এমন একটা থার্ড ক্লাস নোংরা জেহাদি মহিলা আছে, সেই মহিলা সবসময় আমাদের হিন্দু ধর্মকে কটূক্তি করে নোংরা কথা বলে। তারপরে আমি বুঝি না যে সেই মহিলাকে তাদের পাড়ার হিন্দু মহিলারা কিছু বলে না কেন তাই সেই মহিলাকে আমার মনে হয় এটা উচিত শিক্ষা, চরম শিক্ষা দেওয়া দরকার। এবার চলো ভাই কয়েকটা কমেন্ট পড়ি, কমেন্টে কি লিখছে মানুষ। এখন এইসব বলছে কদিন পরে বলবে নারী চাকরি করতে পারবে না, তারপরে বলবে নারী চাকরি করতে হবে না, তো পড়াশুনো করে কি করবে? নারীর পড়াশুনো বাদ দেওয়াও আর 12-14 বছরের বয়সে বিয়ে দাও, কোনোভাবেই নারী যেন বাইরে যেতে না পারে। এটাই এদের ধারণা ভাই। এরা কদিন পরে বলবে নারী পড়াশুনো করবে না, কারণ এদের নবীজি বিয়ে করেছিল না 14 বছরের একজন মেয়েকে। হ্যাঁ, বিয়ে করেছিল নবীজি 14 বছর একজন মেয়েকে, তারপর আবার তিনি তার পুতের বউকেও বিয়ে করেছে। ভাই নবীর বিয়ের একেবারে মেলা বিয়ে করেছে নবী, একটা করেছে থেমে গেছে না। এই জন্য এরা বলে যে আমরা যত ইচ্ছা তত বিয়ে করবো, সমস্যা নেই, আমাদের নবী বলেছে, নবী যা করবে এরাও তাই করবে। এই নবী তো অনেক ভালো কাজও করেছে, কিন্তু সেই ভালো কাজগুলো এরা আবার করবে না ভাই, ভালো কাজগুলো এরা করবে না। আমি দেখাবো, আমি আরও কয়েকটা ভিডিও দেখাবো, তারপরে আমি বলবো, অনেক কথা বলবো তোমাদের আজকে এই ভিডিওতে। তো এখানে দেখো, এখানে বলছে কি বাহ এত সুন্দর করে কাট করলেন, এটা তো জাহেলি যুগের বর্ণনা দিচ্ছেন যে ওই সময় মানুষ নারীদের কেমন ভাবতো। এখানে কি লিখছে দেখো, এখানে বলছে মালডা, আচ্ছা এখানে বলছে মালডা বেঁচে আছে কেমনে, ইসলামের নামে এত বড় মিথ্যা কিভাবে রটায়। আমার রাজ্জাক সাহেব অনেক ভালো লাগে, তিনি সব সময় ইসলাম থেকে কথা বলেন। দেখেছো, এখানে তারা বলছে যে আমার রাজ্জাক সাহেবকে খুব ভালো লাগে, তাদের খুব ভালো লাগে, এই সাহেবকে তাদের খুব ভালো লাগে। আমি দেখাবো, এর পরের ভিডিও দেখাবো, তারপরে আমি আরো কথা বলবো। দেখো এই ভিডিওটা তোমরা একটু দেখো। যেখানে মেয়েরা বসে আছে ওখানে আমাকে নিয়ে চলুন, পাগড়ি বাঁধা আছে, দাঁড়িয়ে আছে, যে আমাকে ঠেলে দেন মেয়েদের দিকে। মেয়েরা কি করবে বলেন? মলবিল কি বুঝলেন? এই তো চাচালো, কি বুঝলেন? সরে যাবে, ভিড় কমে যাবে। কিন্তু যার চাচা, কারেন্ট চাচা, একবারে প্লেন, তাকে ঠেলে ঢুকিয়ে দাও, মেয়েরা কি বলবে জানে? কান্না দেখতে পানি, এখানে কোথায় ঢুকিস, এখানে মেয়ের আছে, এ কান্না পাঁজরের দরদ বুঝলেন, শিবি চ্যাটার্জিকে দেখাতে হবে, নাহলে শৈলেন বাবু বেঁচে থাকলে তার কাছে যেতে হতো। কারেন্ট প্রমাণ, কারেন্ট প্রমাণ। দেখেছো,
এরা বুড়ো হয়েছে বাতাসে, বয়স হয়েছে বাতাসে। এরা এরকম জলসাতে যাবে, মেয়েদের স্তর নিয়ে আলোচনা করবে, মেয়েদের এইটা নিয়ে আলোচনা করবে, কিভাবে তুমি শোবে, মেয়েদের গায়ে ঠেলে দেবে, পাশের বাড়ির বৌদির সঙ্গে তুমি লাইন মারে, পাশের বাড়ির একটা ভালো কচি বৌদিকে তুমি চুমু খাবে, এইরকম বিষয় নিয়ে এরা ধর্মীয় জলসায় আলোচনা করবে। এরা আবার দাবি করে নাকি এরা সব থেকে একদম ক্লিন ধর্ম দাবি করে। ভাই এটা আমার কথা নয়, এরা দাবি করে। কিন্তু এদের প্রত্যেকটা জলসায় তোমরা গিয়ে দেখবে যে এখানে মেয়েদের শরীরের অঙ্গ নিয়ে যে কথা হবে না এমন কোনো জলসাই নেই ভাই। প্রত্যেকটা জলসায় ভাই মেয়েরা কি মেয়েদের প্রত্যেকটা অঙ্গ, হাত পা চামড়া নোখ সব কিছু নিয়ে এদের জলসায় কথা হয়। আমি বুঝি না এটা কি সত্যি ধর্মীয় জলসা? ওটাকে নাম দেওয়া দরকার ছিল যে মহিলা ক্রিটিসাইজ জলসা, মহিলা ক্রিটিসাইজ জলসা। এটা নাম দিলে খুব ভালো হতো। ওই জলসাগুলোর নাম দেওয়া দরকার ছিল মহিলা ক্রিটিসাইজ জলসা। ওখানে পুরুষরা থাকবে, পুরুষরা বাড়ি থেকে তার বউর সঙ্গে কীভাবে কী করবে, চুমু খাবে কীভাবে, রোমান্স করবে কীভাবে, বা বউর সঙ্গে রাত্রেবেলা বউকে একটু আদর করবে কীভাবে, সবটাই শেখানো হয় এই জলসাতে ভাই, সব শেখানো হয়। তোমরা যদি বিশ্বাস না করে থাকো তাহলে আমার চ্যানেলে যাও, এরকম দেখো অনেক ভিডিও পেয়ে যাবে। এরকম দেখবে যে তোমরা এইরকম জলসাতে কীভাবে মৌলবীরা ছেলেদেরকে শেখাচ্ছে তুমি তোমার বউকে কোথায় কোথায় হাত দেবে, তুমি তোমার বউকে কীভাবে মারবে, তুমি তোমার বউর কোন জায়গাটা মারবে, তুমি তোমার বউর কোন জায়গাটা ধরলে তোমার বউ মজা পাবে, তোমার বউ কী করলে তুমি বেশি মজা পাবে, এইসব নাকি শেখানো হয় ইসলামিক একটা ধর্মীয় জলসায় বসে। তারপরে এরা দাবি করে এরা নাকি একটা বড় ধর্মের জায়গা, ধর্মের শান্তির ধর্ম দাবি করে। সত্যি কি এটা ধর্ম? আর এই সত্যি যদি ধর্ম হয়ে থাকে তাহলে এইরকম কথা কি সত্যি নবীজি শিখাচ্ছিল? নবীজি কি বলে গেছে যে এইরকম কথা তোমরা জলসায় গিয়ে আলোচনা করবে? নাকি বলে গেছিল যে জলসায় শুধুমাত্র আল্লাহর কথা আলোচনা হবে, জলসায় শুধু ধর্মীয় কথা আলোচনা হবে? কিন্তু জলসার মতন জায়গায় ধর্মীয় কথা কম হয়, শুধু নারীদের ক্রিটিসাইজ করা বেশি হয়। তো চলো এবার পরের ভিডিওটা দেখাই। दिवाली मनाने से अल्लाह खुश होगा? দেখো। अच्छा, होली खेलने से अल्लाह खुश होगा? না 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 না, হ্যাঁ, হালালা করলে আল্লাহ খুশি হবে। আর্মিদের গাড়িতে পাথর ছুঁড়ে মারলে আল্লাহ খুশি হবে। তারপর বোম ব্লাস্ট করলে আল্লাহ খুশি হবে, তাই না? এইটা হলো মাদ্রাসা, এটা হলো মাদ্রাসা নামক একটা টেররিস্ট কেন্দ্র। মানে কি বলছি, এটা মাদ্রাসা তোমরা ভুল শুনছো না ভাই। শুনেছি এপিজে আব্দুল কালাম তিনি নাকি মাদ্রাসায় পড়েছিলেন। আমার মনে হয় এইরকম মাদ্রাসা খুব কম দেখা যায়, যেসব মাদ্রাসায় সত্যি সত্যি রাষ্ট্রের জন্য পড়ানো হয়, সত্যি সত্যি সত্যতা পড়ানো হয়, ধর্মীয় বিষয় নিয়ে পড়ানো হয় না। কিন্তু এখন যেসব মাদ্রাসায় বর্তমান সময় ফুলে ফেপে উঠেছে, প্রত্যেকটা মাদ্রাসায় হিন্দুকে মারো, হিন্দুকে ধরো, এইখানে গুলি খাও, এইখানে যদি মাদ্রাসায় এই যে তোমরা ফুলগুলো দেখছো এগুলো কিন্তু বাচ্চা, তোমরা দেখছো এগুলো একটা ফুল, কিন্তু এই ফুলগুলো যখন বড় হবে এগুলো একটা তোপ হবে, টুকরো হবে, জানো তো কেন? এইগুলো বাচ্চাগুলোকে মাদ্রাসায় শেখাবে হিন্দুকে মারো, হিন্দুকে ধরো। যদি তোমরা এইখানে গুলি খাও, ঠিক এই জায়গায়, ঠিক এই জায়গাটা দেখছো তো, ঠিক এই জায়গাটা যদি তোমরা গুলি খাও তাহলে তোমরা ঠিক আল্লাহর পাশের সিটটাই তোমরা পাবে, মানে আল্লাহর পাশের সিটটাই তুমি পাবে, ওই সিটটা তোমার জন্য দুঃখ করে। এখন জানি না যে এইরকম আল্লাহর পাশের সিটটা আর কত মৌলবী কত বাচ্চাদের বুকিং করে রেখেছে। এইসব মৌলবীরা প্রত্যেকটা ধর্মীয় প্রত্যেকটা স্কুল, মাদ্রাসা নামক এই স্কুলে বাচ্চাদের এইরকম শুধু হিন্দু ধর্মের প্রতি বিদ্বেষ ছড়ায়। আর এইখানে তুমি মাদ্রাসার একটা বাচ্চাকে জিজ্ঞেস করে প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে ঠিকঠাকভাবে নামই বলতে পারে না। কেন ভাই? মাদ্রাসায় এইসব শেখানো হয় না। মাদ্রাসায় শেখানো হয় মৌলবী এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী, মৌলবী এই রাজ্যের মুখ্যমন্ত্রী, মৌলবী এই রাজ্যের এমপি এমএলএ, সব মৌলবীকেই সব ভাবো। আর এই সব বাচ্চারা, এই যে বাচ্চাগুলো দেখো, ছোটবেলা বাচ্চাদের যা শেখানো হবে তাই তো শিখবে। দেখো আমাদের সমস্ত পড়াশোনা স্কুলে বা আমাদের পারিবারিক শিক্ষায় কখনো ছিল না কোনো মুসলিম ঈদে যাবি না, কোনো মোল্লাদের বাড়ি যাবি না, বা কোনো মুসলিম বন্ধু করবি না, কখনো শেখায়নি। কিন্তু দেখেছো স্কুলের মতন একটা শিক্ষার জায়গায় কি শেখানো হচ্ছে? বিষ ছড়ানো হচ্ছে। আর তারপরে এইগুলো নিয়ে না আবার এই কিছু কিছু মহিলা আছে তারা বড় বড় দাবি করে। আমি একটা মহিলাকে তোমাদেরকে দেখাই। मेरा इनके पापा के साथ हलाला हुआ, मतलब मेरे अब्बू ससुर के साथ, और अब मैं अपने पति के साथ नहीं रहना चाहती, मैं अपने ससुर के साथ रहना चाहती। বলছে আমি এখন আমার শ্বশুরের সঙ্গে থাকতে চাই, আমি আমার পতির সঙ্গে থাকতে না, পতিকে এখন আমার পছন্দ না, আমি আমার শ্বশুরের সঙ্গে থাকতে চাই। ভাবো, এরা হালালা করে যা ইচ্ছা তাই করতে পারে, সমস্যা নাই ভাই, এদের কোনো সমস্যা নেই। এরা বাবার সঙ্গে থাকতে পারে, কোনো সমস্যা নেই। তোমাদের একটা পরের ভিডিওটা আমি দেখাই, দেখো মোল্লা বলছি কি শোনো। अल्लाह के रसूल ने जब उंगली उठाई थी चांद की तरफ तो उसके दो टुकड़े हो गए थे, एक टुकड़ा एक तरफ, एक टुकड़ा दूसरी तरफ। लेकिन अल्लाह ने उस टुकड़े को मिलाया नहीं, अलग ही रहने दिया। टुकड़ा एक साथ था, नबी ने इशारा किया, चांद के टुकड़े हो गए, एक टुकड़ा एक तरफ, दूसरा टुकड़ा दूसरी तरफ। अल्लाह ने उसको मिलाया नहीं, आज तक नहीं मिलाया। मेडिकल साइंस कहती है चांद का टुकड़ा अभी तक नहीं मिला। ঠিক আছে, अल्लाह ने अपने नबी की उंगली में इतनी ताकत दी कि चांद के टुकड़े हो गए। और महबूब का मोजिजा था, अल्लाह ये चाहता था कि कयामत तक बाकी रहे, इससे पहले खत्म ना हो, इसलिए चांद के टुकड़े आपस में नहीं मिले। এই মালগুলো পুরো মাদ্রাসার স্টুডেন্ট একদম তো প্রমাণিত। এই মাদ্রাসায় কিন্তু এইসব শিক্ষা হয় আল্লাহ কখন পটি করতে যেত, আল্লাহ কখন ভাত খেত, আল্লাহ মানে এরা আল্লাহ আর নবী ছাড়া এর বাইরে আর বাইরে কোনো মানুষই নেই, এর বাইরে সবাই কাফের।
দেশের জন্য যারা কাজ করে তারাও কাফের। এরা আল্লাহ আর নবীকে নিয়ে সবসময় এরকম মানে ভুলভাল আলোচনা করে, এইসব আলোচনা কোনো মন্তব্য আছে। এরা কালকে বলে বসবে ওই সূর্য ওঠে না, ওই সূর্যটা উঠতো না। শুধু আল্লাহ একদিন বলেছিল যে আমার খুব শীত লাগছে, সূর্যকে একটু তাপ দিয়ে দিত, গরম দিতে বল সূর্যকে। নবী বলেছে এই সূর্য গরম দিবি এখন থেকে, তাই সেদিন থেকে আল্লাহ বলেছিল তুই সূর্য চাপ দেয়। এবার কালকে হঠাৎ বলে বসবে এই শোন নবী আমি তো আল্লাহ, আমি এখন আমার বউকে নিয়ে ঘরে ঢুকছি, ঘরে গিয়ে আমি বউকে নিয়ে এখন একটু আদর যত্ন করবো। এক কাজ করতে এই লাইটটা মানে দিনটাকে রাত বানিয়ে দে, ঠিক আছে, লাইটটা বন্ধ করে দে, এই দিনে যে লাইট এটা বন্ধ করে দে। কালকে থেকে এরা এই দাবি করবে নবী লাইটটা বন্ধ করে দিল, এটা দাবি করবে নবী তখন লাইটটা বন্ধ করে দিয়েছিল বলেই তাই তোমরা এখন রাত আর দিন দেখতে পাচ্ছ, শুধুমাত্র আল্লাহর কারণে। এটা দাবি করে বসতে পারে কালকে। এরা যে কখন কোনটা দাবি করবে এটা মানে জানা এবং বোঝা বড়ই মুশকিল। তাই আমি এমনি এমনি বলি না যে এই মালগুলো পুরো যে মাদ্রাসায় পড়াশোনা করেছে এটা তো না স্বীকার করার কোনো জায়গায় নেই। এদের কথাবার্তা শুনলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারো এরা একদম প্রকৃত মাদ্রাসার স্টুডেন্ট। তোমরা যদি আমার সঙ্গে একমত হতো, আমি আরেকজন মহিলাকে দেখাই। এই ভারতবর্ষে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আপনি কে ইসলামকে শেষ করে দেবার? যারা নিজেদের রক্ত দিয়ে স্বাধীনতা আনলো আজকে তাদেরকেই শেষ করে দিতে চাইছেন? এই ভারতবর্ষ হলো ধর্মনিরপেক্ষ দেশ, এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার। হাসি পাই যখন আপনাদের মতো সম্ভ্রান্ত মানুষগুলো এরকম মূর্খের মতো কথা বলে। ধর্মের নাম করে এই মানুষগুলো দেশ ও মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। তাই সবাই সচেতন থাকুন। তোমরা দেখলে এই ভিডিওটা তোমাদেরকে দেখা একটু। যারা আমাকে হালাল নিয়ে প্রশ্ন করো, এই ভিডিওটা তাদের জন্য। ये बेटी है मैं बाप हूँ। अच्छा अच्छा, ये तुम्हारे पापा हैं? हाँ तो आप तुमने पापा से शादी की हो? हाँ तो क्या हो गया, हमको आइए और मैं इसकी बहन हूँ, हम दोनों आपस में प्यार करते हैं और मैं इसके बच्चे की माँ बनने वाली हूँ, इसीलिए मैंने शादी। তো ভিডিওটা দেখা হয়ে গেল। এবার বুঝতে পেরেছো হালাল কাকে বলে? যত সব গোবর খেকো অন্ধভক্তের দল কমেন্ট বক্সে এসে শুধু উল্টো পাল্টা কমেন্ট করবে। একটা কথা বলি, থুতু যদি ওপর দিকে ফেলো না সেটা তোমার নিজের গায়েতেই আসে, দাঁড়াও। আর কারোর দিকে আঙুল তুললে বাকি আঙুল কটা নিজের দিকে থাকে। তাই নিজের জায়গাটাকে আগে ঠিক রাখো, তারপর অন্যের দিকে আঙুল তুলতে আসবে। তোমরা দেখলে ভিডিও দুটো। এবার এই যে মহিলাকে তোমরা দেখছো, এই যে তোমরা দুটো ভিডিও বলেছে, একটা হেমন্ত বিশ্ব শর্মা ভিডিও যে ইসলাম আমি কি মাদ্রাসা রাখবো না এটাকে নিয়ে উনি একটা কটূক্তি করেছে, কিন্তু আমার তাতে সমস্যা নেই যে উনি মাদ্রাসা রাখবে না সেই নিয়ে উনি ভিডিও বানিয়েছে, তাতে আমার কোনো রকম কোনো সমস্যা নেই। কিন্তু আমার একটাই সমস্যা জানো তো কি, এই মহিলার প্রোফাইলে তুমি যাবে প্রত্যেকটা ভিডিওতে হিন্দু ধর্মকে ছোট করা, হিন্দুদের ছোট করা, নোংরা কথায় বলা, সবসময় হিন্দুদেরকে প্রত্যেকটা ভিডিওতে হিন্দুকে টার্গেট করে। আমি শুধু ভাবি এই মহিলা যেই এলাকায় বা যেই পাড়া থাকে সেই পাড়ায় কি হিন্দু মহিলারা থাকে না, বা হিন্দু মহিলাদের কি কোনো সংগঠন নেই? আমার মনে হয় যে এই মহিলাকে একটা ছোট্ট করে একটা শিক্ষা দেওয়া উচিত আমার মনে হয়। আর এই পরে যে ভিডিওটা দেখো হালালের ভিডিওটা, এই হালালের এই ভিডিওটা হলো বিহারের ভিডিও। এই যেই সব দুইজনকে দেখালো না, এরা হলো অ্যাকচুয়ালি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার, বুঝতে পারছো? এরা হলো ফেসবুকে কন্টেন্ট বানায়, মানে এই টাইপের কন্টেন্ট বানিয়ে তারা ভিউজ কামায়। অ্যাকচুয়ালি এরা খারাপ কাজ করছে, একদম সত্যি কথা যে এটা হিন্দু ধর্ম কলঙ্কিত করছে, কিন্তু অ্যাকচুয়ালি এরা হলো কন্টেন্ট ক্রিয়েটার। এরা ফেসবুকে কন্টেন্ট বানায়, এই টাইপের কন্টেন্ট বানিয়ে মানে ফেসবুকে ভাইরাল হয়, সেখান থেকে ইনকাম হয়। এরা এই প্রত্যেকটা ওরা যাবে, ওরা যখন তখন যার তার সঙ্গে এরকম সম্পর্ক করে একটা ফেসবুকে ভিডিও বানায় এরা। আমি একটা কথা বলি এই মহিলাকে, এই মহিলা যে কতটা হিন্দু বিরোধী তোমরা নিশ্চয়ই এনার ফেসবুক প্রোফাইলে গেলে তোমরা বুঝতে পারবে যে এই মহিলা কতটা হিন্দু বিরোধী। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখলে পুরোপুরি ভিডিওটা নিয়ে তোমাদের কি মতামত, অবশ্যই তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্টে লেখো। আমি নেক্সট টাইমে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভাই একদমই ভুলো না। আর এই ভিডিও লাইক আর কমেন্টের টার্গেটটা কিন্তু পূরণ করে দিও। এই ভিডিওতে আমি প্রায় 1000 লাইক আর 500 কমেন্ট চাইছি তোমাদের কাছে। তোমাদের কি মতামত এই জিহাদি মোল্লাদের নিয়ে? তোমাদের তো নিশ্চয়ই কোনো মতামত থাকবে, অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট বক্সে জানাবে, এইটা আমি তোমাদের কাছে আশা করবো। বন্ধুরা আজকে তোমাদের কাছে শেষ করছি। বাই বাই, ভালো থেকো, সাবধানে, সেফ থেকো।